পারুলকে শেষ করে দিতে সমীরনের সঙ্গে হাত মেলালো শিরিন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুলরা সবাই মিলে আরতি দেখতে আসে। তারপরেই দেখা যাবে সেখানে এক সাধু বাবা বলতে থাকে, সবাই জোরে জোরে দাঁড়াও, যার গলায় এই মহাদেবের আশীর্বাদের মালা পরবে তারাই হবে শ্রেষ্ঠ জুরি। তাদের বন্ধন অটুট থাকবে। যা শুনে শিরিন রায়ানের হাতটা জোরে ধরে আর বলতে থাকে, রায়ান তুই না আমার কাছে কাছে থাকবি, ঠিক আছে? যখনই মালা ছড়বে তখনই কিন্তু আমি আর তুই সেই মালা ধরবো, ঠিক আছে? আর আমাদের বন্ধন তো অটুট, তাই না? তখনই রায়ান অবাক হয়ে যায় শিরিনের কথা শুনে। ওইদিকে পারুল সবটা শুনতে পায়। শুনে মনে মনে বলতে থাকে, আমার ভবিতব্যে যদি এটাই থাকে যে আমার স্বামীকে আমি শিরিনের হাতে তুলে দেব, তাহলে সেটা আমি মেনে নেব। কিন্তু আমার মা যেন সেই জিনিসটা দেখতে না পায়, আর গ্রামবাসীও যেন সেই ব্যাপারটা দেখতে না পায়, তাহলে যে তারা খুব কষ্ট পাবে। তুমি একটু দেখো বাবা, সেই জিনিসটাই দেখো দেখো তুমি, যেন ওরা যেন কোনো কষ্ট না পায়। কষ্ট পাই পাই আমিই পাই, কিন্তু আমার মা, আমার গ্রামের মানুষ কেউ যেন কষ্ট না পায়। তখনই এই কথা ভেবেই পারুল বলতে থাকে, না আমি একটু এগিয়ে যাই। তারপরে শিরিন আর রায়ানের পিছনে গিয়ে দাঁড়ায় পারুল। ওইদিকে যতটা মালা ছুটতে থাকে ততবারই শিরিন মাথা উঁচু করে দিতে থাকে মালা ধরার জন্য, কিন্তু কিছুতেই মালা ধরতে পারে না। তারপরে দেখা যাবে যখনই বড় মালাটা সাধু বাবা ছুঁড়ে মারে, তখনই শিরিন লাফ দিয়ে সেই মালা ধরতে গেলেই পিছিল খেয়ে পড়ে যায়। আর তখনই পারুল সেখানে শিরিন বলে এগিয়ে আসলে পারুল আর রায়ানের গলায় সেই মালাটা পড়ে যায়। তখনই পারুল আর রায়ান দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে শিরিন এই অবস্থা দেখে হাঁ করে তাকিয়ে থাকে। তখন শিরিনের বন্ধুরাও সবাই অবাক হয়ে যায়, খুশি হয়ে যায় পারুলের মা, গোপাল, রুকু সহ সবাই। তারপরে দেখা যাবে সাধু বাবা পারুলকে দেখে তাকিয়ে থাকে, আর সেই শিরিনকে বাঁচানোর কথা মনে পড়ে যায়। তখনই সাধু বাবা পারুলের কাছে এসে দাঁড়ায় আর এসে বলতে থাকে, মা তুই ওই মেয়ে না যে কিনা এই মেয়েটাকে বাঁচিয়েছিলি? সেই জন্যই বলি, মহাদেব তোকে কেন বেছে নিয়েছিল? তোর মধ্যে না অদ্ভুত এক শক্তি আছে, বুঝতে পেরেছিস? সেই জন্যই তো তুই আজকে এই শক্তিশালী নারী। তুই হলি সাক্ষাৎ পার্বতী, আর তোর মহাদেব হলো এই যে তোর সাথের পুরুষ। এই হলো তোর পুরুষ। তখন রায়ান খুশি হয়ে যায়, আর রায়ান অবাক হয়ে যায় সাধুর দিকে তাকিয়ে। তখন শিরিন এই কথাগুলো শুনে রাগ করতে থাকে। তারপরেই সাধু বাবা বলতে থাকে, হ্যাঁ তোর তোর বন্ধন অটুট থাকবে। তখন এই কথাগুলো শুনে শিরিনের বন্ধুরাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সাধু বাবা বলতে থাকে, মা এখানে আরতি দেখবি তো? বাবার নাম গান শুনবি তো? তখনই পারুল বলতে থাকে, হ বাবা, আমরা সবাই শুনবো। তখনই ঠাকুরমশাই বলতে থাকে, না এখন সম্ভব নয়, আমার গলা খারাপ। তখনই পারুল বলতে থাকে, আচ্ছা বাবা, বাবার নাম গান তো আমি করলে কোনো সমস্যা আছে? তখন সাধুবাবু বলতে থাকে, না না মা, তুই করলে কোনো সমস্যা নেই, কর না। তখনই গোপাল গিয়ে ঢোল হাতে নিয়ে নেয়, আর এদিকে রায়ান নৃত্য করতে থাকে আর পারুল নাম কীর্তন করতে থাকে। সবাই পারুলের সাথে তালে তাল মিলাতে থাকে। তখন শিরিন অনেকটা রেগে যায়, রেগে গিয়ে মাথায় তিলক দিয়ে বলতে থাকে, পারুল তোকে আমি ছাড়বো না, তোকে আমি একদম শেষ করে দেব। তুই আমার রায়ানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস তো? তোকে আমি সারা জীবনের জন্য শেষ করে দেব। এই কথা বলেই শিরিন রাগ করতে থাকে। তারপরে দেখা যাবে পারুলের নাম কীর্তন করতে থাকে। ওইদিকে শিরিন এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করে সমীরনকে দেখতে পায়। তখনই শিরিন বলতে থাকে, কি ব্যাপার, এটা সে পারুলদের এলাকার না, যে যার সঙ্গে কিনা পারুলের বিয়ে ঠিক হয়েছিল? এই ছেলেটাকে তো পারুল মেরেও ছিল। তাহলে যাই, এ ছেলেটাকে দিয়েই কিছু একটা কাজ হবে। তখনই শিরিন সমীরনের কাছে যায় আর গিয়ে বলতে থাকে, তুমি কোন হোটেলে উঠেছো? আচ্ছা, কোথায় উঠেছো তোমরা, আমি জানতে পারি? তখনই সমীরন বলতে থাকে, কেন, তোমাকে কেন বলবো? তখন শিরিন বলতে থাকে, দরকার আছে আমার। তখনই সমীরনের মামা বলতে থাকে, না না ভাগ্নে, কাউকে কিছু বলার কোনো দরকার নেই। এদিকে কিন্তু সুন্দরী সুন্দরী মেয়েরা মন ভুলিয়ে তারপরে সবকিছু হাতিয়ে নেয়, চোর আছে, বুঝতে পেরেছিস? তখন এই কথা বললেই সমীরন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মামা চলো। তখনই শিরিন বলতে থাকে, তুমি তো পারুলের ক্ষতি করতে চাও তাই তো? এত বড় একটা সুযোগ পেয়েও হাতছাড়া করবে? তখন সমীরন বলতে থাকে, পারুল, পারুলকে তুমি চিনো নাকি? তখনই শিরিন বলতে থাকে, হ্যাঁ চিনি তো। পারুল না তোমাকে যেমন অপমান করেছে, চড় মেরেছে, তেমন আমাকেও শেষ করে দিয়েছে। আমাকে অনেক অপমান করেছে ওই মেয়েটা, একদম জ্বালিয়ে শেষ করে দিল। ওর যন্ত্রণায় আমি না একটু শান্তি পাচ্ছি না। তখনই সমীরন অবাক হয়ে যায় শিরিনের কথা শুনে। তখন শিরিন বলতে থাকে, তোমার সঙ্গে আমার দেখা করে কথা বলতে হবে পরে। কোথায় উঠেছো সেটা বলো। তখনই সমীরন নিজের ঠিকানা আর ফোন নাম্বার দিতে থাকে। ওইদিকে দেখা যাবে পারুলরা সবাই নাম ডাক করতে থাকে, আর ওইদিকে গোপালও ঢোল বাজাতে থাকে। সবাই মিলে কীর্তন করতে থাকে। তারপরে দেখা যাবে শিরিন সমীরনের সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে, ওই মেয়েটার না আমি কিছুই করতে পারছি না, আমি একা তো তাই। তখন সমীরন বলতে থাকে, আচ্ছা
তুমি কি চাও? তুমি কি করতে চাও? তখন শিরিন বলতে থাকে, আমি চাই দুটো ঠাস ঠাস করে ওর গালে চড় দিতে, তাহলে না আমার গায়ের জ্বালাগুলো সব মিটতো। কিন্তু তুমি তো ন্যাড়া গোয়ালের ওর বাড়ির মানুষগুলোর জন্য কিছু করতে পারোনি। আমি তো শুনেছি ওরা তোমাকে কত অপমান করেছে, আবার গ্রামের লোকজন সবাই মিলে পুলিশের হাতেও তুলে দিয়েছিল। সবকিছু আমি জানি। ওই মেয়ে তো তোমাকে চড়ও মেরেছিল। তাই আমি চাই তুমি যদি ওকে শাস্তি দাও না, তাহলে আমার শাস্তি দেওয়া হয়ে যাবে। তোমাকে দিয়ে আমি ওকে শাস্তি দেবো। তখন সমীরণ বলতে থাকে, তুমি চিন্তা করো না, ওর এমন অবস্থা করবো না যেন ও সারা জীবন মনে রাখবে। তখন শিরিন বলতে থাকে, হ্যাঁ, সারা জীবন তো ওকে মনে রাখতেই হবে। ওই মেয়ে না আমাকে একদম জ্বালিয়ে শেষ করে ফেলেছে। আমি চাই ওকে শেষ করে দিতে। তখনই দেখতে পাই শিরিন ওর বন্ধুরা আসছে। তখন শিরিন বলতে থাকে, এখানে দাঁড়িয়ে বেশি সময় কথা বলা যাবে না, আমার বন্ধুরা আসছে। ঠিক আছে, আমি ফোনে কথা বলে নেব। তারপরে এই বললেই শিরিন সেখান থেকে সরে যায়। ওইদিকে দেখা যাবে সাধু বাবা পারুল আর রায়ানের খুব প্রশংসা করতে থাকে আর বলতে থাকে, মা মা তুই কত ভালো নাম ডাক করলি রে। কি বলবো, এরকম ভক্তি তোর মধ্যে আছে। আর তোর সাথের পুরুষ, সে তো সাক্ষাৎ শিব রে। তে শিবের মতোই তো নৃত্য করছিল, আমার দেখে প্রাণ জুড়িয়ে গেছে। তখন গোপালকেও বলতে থাকে, তুমি কি বাজালে, আমার খুব ভালো লেগেছে। তোমাদের মনে কত ভক্তি, আর তোমার বউয়ের আরো বেশি ভক্তি। তোমাদের জুড়ি অটুট থাকবে, সারা জীবন অটুট থাকবে। তোমাদের এই আশীর্বাদ করলাম আমি, তোমাদের যেন কোনোদিনও এই অটুট বন্ধন ভেঙে না যায়। তারপরে দেখা যাবে পারুলের মা খুশি হয়ে পারুলের কাছে বলতে থাকে, পারুল রে, আমি আজকে বুঝতে পারলাম কাকাবাবু কেন তোদেরকে দুজনকে এক করে দিয়েছিল। কাকাবাবু তোদের ঠিক চিনতে পেরেছিল, তাই তো তোদের চার হাত এক করে দিয়েছিল। আমি আজকে বুঝতে পেরেছি কাকাবাবু ঠিক কাজই সেদিন করেছিল। এই বলেই পারুলের মা খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে পারুল, রায়ন সহ সবাই আবার বসে পড়ে আর ভক্তি ভরে প্রার্থনা করতে থাকে। তারপরে দেখা যাবে গোপালের মা মনে মনে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, আমার গোপালটা বড্ড সরল, ওকে যেন কেউ কোনো কষ্ট দিতে না পারে। তুমি বাবা দেখো আমার গোপালটা যেন সব সময় ভালো থাকে। ওইদিকে গোপাল প্রার্থনা করতে থাকে যে, আমি কারো ভালোবাসা জোর করে পেতে চাই না, আমি তার ভালোবাসা অর্জন করতে চাই। সে যেন আমাকে ভালোবাসতে বাধ্য হয়, আমি যেন তার ভালোবাসা অর্জন করে নিতে পারি। বাবা তুমি শুধু এটাই দেখো। তারপরে দেখা যাবে রুকু প্রার্থনা করতে থাকে গোপাল যেন সবসময় ভালো থাকে। গোপাল অনেক ভালো মানুষ, ও যেন সবসময় ভালো থাকে। ওইদিকে দেখা যাবে পারুল রায়ানের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, দাদু লাতির মনের আশা তুমি পূরণ করে দিও। ওইদিকে দেখা যাবে দাদু রায়ানের বাবাকে বলতে থাকে, কি বড় খোকা, কোনো একটা কাজ তো ঠিকঠাক মতো বললে করতে পারো না, আর এখন কিনা মায়ের কথা ন্যাড়া গোয়ালে চলে গেলে। শোনো, পারুল দিদিকে আমি শাস্তি দিয়েছি, তাই পারুল দিদিকে কখন ফিরিয়ে আনতে হবে না আনতে হবে সেটা আমি বুঝবো। বুঝতে পেরেছো? সেটা নিয়ে কারো মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর বড় বৌমা, তোমার মেয়ে, তোমার মেয়ে তার শ্বশুর বাড়ির সঙ্গে মিলে কুম্ভ মেলায় গেছে, সেটা তো তোমার আরো খুশি হওয়ার কথা। ও শ্বশুর বাড়িতে মানিয়ে নিচ্ছে, তাতে তুমি অখুশি হয়ে তুমি এসব কথা বলছো। শোনো, মেয়েকে আরো সুবুদ্ধি দিতে না পারলে কুবুদ্ধি দিবে না। বুঝতে পেরেছো? তখনই এই কথা শুনে রায়ানের মা অবাক হয়ে যায়। তখন দাদু বলতে থাকে, শোনো, তোমার মেয়ের কথা চিন্তা না করে না তোমার ছেলের কথা চিন্তা করো। ওই বেয়াদবটা মিথ্যে কথা বলে কোথায় গিয়ে লুকিয়ে আছে কে জানে। ওইদিকে দেখা যাবে রায়ানরা সবাই মিলে ভক্তি ভরে প্রার্থনা করতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।